আজকে হাতে সময় খুব কম ছিল, তো এই অল্প সময়ের মধ্যে মাংস ভাত কী করে করব সেটাই তোমাদের সামনে আজকে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু মাংসটা করব আমি প্রেসার কুকারে। তার জন্য কেটে রেখেছি বড় বড় করে 4 টুকরো আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। আর আলুগুলো এখন ওই প্রেসার কুকারের মধ্যেই ভাজা করে নিচ্ছি। এই প্রথমে আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে লাল করে ভাজা করে নিচ্ছি। আর ওদিকে আমি মাংসটা তেল আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি শুধুমাত্র, আর কিছুই দিইনি, সামান্য লেবু দিয়ে রেখেছি। আর এদিকে শিলের মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু বেটে নিচ্ছি। শিলে বাটা মাংস মানে মশলা দিয়ে মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা তো এখন সব কিছু মানে মশলা গুঁড়ো দিয়েই করি, কিন্তু আদা রসুনটা তো আমাদের বাটতেই হবে, তো আদা রসুনটা আমি বেটে নিলাম। আর এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিয়েছি। কিছু গোটা গরম মশলা আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি। আর কেটে রাখা কাঁচা ওই পেঁয়াজটা আমি এখন ভাজার জন্য দিয়ে দিচ্ছি। কিছুটা তেল কম হয়ে গিয়েছিলো, আবার একটু তেলও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন ভাজছি এর মধ্যে একটু রং ধরার জন্য সামান্য চিনিও দেবো। এদিকে আমার কিন্তু মশলাটা বাটা হয়নি, এই এতক্ষণে আমার মশলাটা বাটা কমপ্লিট হলো। আর ওদিকে আমি পেঁয়াজটা ভাজতে দিয়েছি। দেখো মশলাটা তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবারে পেঁয়াজের মধ্যে কিছুটা মানে চিনি দিয়ে একটু রাঙিয়ে নিচ্ছি যাতে মাংসটা বেশ লাল হয়। এটা তো তোমরা সকলেই জানো। এবারে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা আমি দিয়ে দিলাম ওই প্রেসার কুকারের মধ্যে। এইবারে আমি এর মধ্যে জলের মধ্যে সামান্য জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু ভালো করে মাখিয়ে ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। দেখো মশলাটা এখন আমি অল্প করে কষিয়ে নিচ্ছি। এবারে তেল আর হলুদ মাখানো আর লেবু মাখানো মাংসটা আমি এখন প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মাংসটাকে আমি খুব অল্প তেল মশলাতেই কিন্তু করে নিচ্ছি, খুব অল্প সময় রয়েছে। এবারে এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝেড়ে ঝেড়ে দিয়ে দিলাম যাতে রঙটা বেশ ভালো। এইবারে আমি মাংসটা কষাচ্ছি আর এর মধ্যে পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম, কারণ লবণটা এখনই দিতে হবে। আর সামান্য সামান্য জল দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখো আমার মাংসটা প্রায় কষা কষা হয়ে আসছে। এবারে সামান্য মিষ্টি একটু দিতে হয়, তো এটা দিলাম। অনেকে মিষ্টি খায় না, তারা স্কিপ করে যাবে। আমরা কিন্তু একটু মাংসতে হালকা মিষ্টি খাই, তো সেই জন্য টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। দিয়ে ভালো করে মাংসটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এইভাবে মাংসটা যখন কষা হয়ে আসছে ওদিকে আমি জল গরম বসিয়েছি, কারণ মাংসর মধ্যে গরম জল দিলে খুব ভালো। আর যদি ঠান্ডা জল দাও তাতে মাংসটা একটু মানে শক্ত হয়ে যায়। এবারে আমি হালকা গরম জল মাংসের মধ্যে ঢেলে দিলাম। মাংসটা যখন মোটামুটি কষা হয়ে গেছে, জল ঢালা হয়ে গেল, এইবারে আমি প্রেসারে ঢাকনাটা বন্ধ করে দেবো। তার আগে ভেজে রাখা আলু 4 পিস মাত্র দিয়ে দিলাম, আর কয়েক টুকরো পেঁপেও দিয়ে দিলাম। ঘরে বাজারে ঝোড়ে পেঁপে ছিল, ওই 2 টুকরো পেঁপে কেটে দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি ভালো করে প্রেসারের ঢাকনা দিয়ে দিয়েছি। এবারে যখন সিটি হবে তখন তোমাদের দেখাবো। ওপরে তেল ঝাল মশলা ছিল সেগুলোকে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। প্রেসারটা কিন্তু আমার 3.5 লিটারের প্রেসারের মধ্যে আমার মাংসটা হয়ে যাবে। এইভাবে দেখো আমি ওদিকে আবার অন্য একটা বড় প্রেসার কুকারে ইন্ডাকশানে আমি জল বসিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রেসার কুকারেই ভাতটা করে নিই। এবারে আমি গরম জল যখন হয়ে গেছে তখন আমি প্রেসারের মধ্যেই চাল ধুয়ে পরিষ্কার করে তুলে দিলাম। প্রেসারের এই ভাতটা কিন্তু আমার একটা সিটিতে হয়। আর এদিকে আমার প্রেসার কুকারে মাংসের জন্য 4-5টা সিটি দিয়েছি, নামিয়ে নিয়েছি। মাংস হয়ে গেছে। আর হাতার মধ্যে আমি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে একটু ভালো করে আমি এটাকে মানে ফুটিয়ে নিচ্ছি। এই ধরনের গরম মশলা ঘি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। শুধু গুঁড়ো মশলা দিলেই হয় না, বা ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই হয় না, গরম মশলার সঙ্গে ঘিটা ভেজে নিলে খুব সুন্দর টেস্ট হয়। এবারে আবার আমার যখন দেওয়া হয়ে গেছে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো ঢাকনা খোলা হয়ে গেল। ঢাকনা খুলে কি দারুণ গন্ধ। এবারে কিন্তু আমি ওই প্রেসার কুকার থেকে ভাত ছেঁকে নিয়ে আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি গরম গরম মাংসের ঝোল, আলু আর মাংস, আর থাকবে সঙ্গে একটা পাতিল লেবু। এই ছিল আজকের আমার ডিনারের মেনু। কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিতে ভুলবে না কিন্তু। চলি বন্ধু, শুভ রাত্রি। আর আজকের ডিনার আমার এই ছিল, আর সঙ্গে 1 গ্লাস জল তো থাকবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।